আমরা এখানে আপাতত আইভি অর্থাৎ কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এবং কোয়ান্টাম এফিসিয়েন্সি অথবা স্পেকট্রাল রেসপন্সগুলো দেখতে চাই। তো এখানে দেখুন আইভি কার্ভ দেখবো, তো এটা নিশ্চয়ই আমরা লাইট ক্যারেক্টারিস্টিক্স মেজার করবো, তাই না? তো আমাদের এই যে ইলুমিনেশন কন্ডিশনটা প্রথমে টার্ক দেওয়া ছিল, এটা লাইট করে নিলেই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইট করার সাথে সাথে এখানে এয়ার মাস 1.5 জি অর্থাৎ গ্লোবাল এয়ার মাস 1.5 এর স্পেকট্রামটা, সোলার স্পেকট্রামটা ওয়ান সান অর্থাৎ স্পেকট্রামটা চলে এসেছে। এখানে যেভাবে আছে এই মানগুলো সেভাবে রাখবেন। নিউট্রাল ডেনসিটি অর্থাৎ আপনি কি পরিমাণ ইনপুট নিতে চাচ্ছেন আসলে তা কন্ট্রোল করতে পারবেন এই ডেনসিটির মাধ্যমে অথবা ট্রান্সমিশনের মাধ্যমে। 100% ট্রান্সমিশন করলে দেখুন আমাদের 1000 ওয়াট পার মিটার স্কয়ার অথবা 100 মিলি ওয়াট পার সেন্টিমিটার স্কয়ারের যে ইনসিডেন্ট লাইট পাওয়ারটা আছে সেটাই পাবেন। আচ্ছা, এরপরে চলে আসি এটা লাইট দেওয়ার পরে আমাদের এখানে আপনি আইভি আসলে যে আমরা প্রথমে কত মান থেকে কত মানে আইভি কার্ভটা শো করবেন এটার উপরে মোটামুটি আপনি মান একটু বেশি নিয়েই ভালো আমার মতে। সেটা হচ্ছে আপনি 1.1 বা 1.2 ভোল্ট নিয়ে রাখলেন এবং স্টপ আফটার ভিওসি করে দিলেন। এখানে আরেকটা জিনিস দেখুন যে ইনক্রিমেন্টের বিষয়টা, অর্থাৎ ওই আইভি কার্ভটাকে কতগুলো পয়েন্টে ভাগ করবে। যেমন এখানে 61টা পয়েন্ট হবে এই রেঞ্জ থেকে 0 থেকে 1.2 পর্যন্ত 61টা পয়েন্ট হবে। তো আমরা এটাকে কম বেশি করতে পারি। যেমন আমি যদি আরো বেশি করে নেই 0.05 করে নেই 25টা পয়েন্ট হবে, আমার সিমুলেশনটা দ্রুত হবে। এরপর আরেকটা জিনিসে চলে আসি, কোয়ান্টাম এফিসিয়েন্সি। আপনি কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জে দেখতে চান, এটা আপনি আপনার যে অ্যাবজর্পশন ছিল সোলার ম্যাটেরিয়ালটার অ্যাবজর্বার ম্যাটেরিয়ালের যে অ্যাবজর্পশন ছিল বা উইন্ডো ম্যাটেরিয়ালের, দেখুন যেমন এখানে সিলিকনের জন্য আপনি 1100 পর্যন্ত নিলেই এনাফ হয়ে যাবে। তো এখানে নেওয়ার পরে ক্লিক দিবেন, অবশ্যই ক্লিক দিলে দেখা যাচ্ছে যে কত করে ইনক্রিমেন্ট হবে। একইভাবে আমি এই যে যেমন বললাম ইনক্রিমেন্ট ভোল্টেজের ক্ষেত্রে সেখানে এখানে ওয়েভলেন্থের ন্যানোমিটারের ইনক্রিমেন্ট করা আছে। আপনি এখানে মোটামুটি 30 বা 40 বা 50 এভাবে মান দিলেই আপনি কার্ভ পাবেন এবং যত বেশি মান দিবেন তত ডিস্টেন্সে এটা ইনক্রিমেন্ট করে আপনাকে এই রেঞ্জ থেকে এত অর্থাৎ 17টা পয়েন্টে আপনাকে কার্ভটা দিবে। আপনি এখানে কম বেশি করে 40 নিলাম আমরা। তো শুরু করা যাচ্ছে। সর্বপ্রথমে আমরা বলে রাখি আপনি ফাইলটা সেভ করার বিষয় আছে। তো সেভ করার আগেও জাস্ট আমরা একবার রান করে দেখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে একবার সিমুলেশন করার জন্য ক্যালকুলেট সিঙ্গেল শট দিতে পারেন। সো ক্যালকুলেট সিঙ্গেল শট দিলে আমাদের দেখুন এখানে এনার্জি ব্যান্ড প্যানেল আসছে। এনার্জি ব্যান্ড প্যানেলে আপনার ব্যান্ড ডায়াগ্রাম, কারেন্ট ডেন্সিটি কার্ভ, এরপরে হচ্ছে ক্যারিয়ার ডেন্সিটি এবং যে প্রবাবিলিটি কার্ভ, এই জিনিসগুলো আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 2 মাইক্রোমিটার আমাদের পি টাইপ, যার কারণে আমাদের এই ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড ইন কম্পারিজন টু এন ব্যান্ড এন টাইপ ম্যাটেরিয়াল এটা আমরা বেশি পাচ্ছি। এখানে দেখুন যে আমরা অ্যাকসেপ্টর ডোনার টাইপের ডিফেক্ট ছিল, সেই কালার অনুযায়ী যে অ্যাকসেপ্টর কালার সেটা হচ্ছে এখানে শো করতেছে নীলটা, ডোনার আছে লাল কালারে, এভাবে আছে। এটা দ্বারা আসলে আমাদের ফার্মি এনার্জি লেভেল আপনি 0 লেভেলে ধরে নিতে পারেন। এরপরে এখানে কালোতে যে ইসি ইভি দুটোই কালো কালার করা আছে, অর্থাৎ এটা কন্ডাকশন ব্যান্ড, নিচেরটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের জন্য। একইভাবে এটা পি টাইপ ম্যাটেরিয়াল হয়ে গেলে এটা এন টাইপের জন্য কন্ডাকশন ব্যান্ড এবং পি টাইপের জন্য ভ্যালেন্স ব্যান্ড এখানে। সো এই কার্ভটাকে আপনি যেটা করতে পারেন আপনার দেখার সুবিধার জন্য, আপনি কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। কিবোর্ডে, আমি আবার বলছি, কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি এটা ছোট হতে থাকবে। একইভাবে আপনি যদি জুম ইন করতে চান, জুম দিতে চান, তাহলে কিবোর্ডে কন্ট্রোল চেপে অথবা আপনি কিবোর্ডে কন্ট্রোল চেপে লেফট বাটন চাপতে হবে যে কতটুকু অংশকে জুম করতে চাচ্ছেন। লেফট বাটন দিয়ে আসলে সিলেক্ট আমরা যেভাবে করি একটা অংশ, সেই পোর্শন সিলেক্ট করলে আপনি এটা জুম অবস্থা দেখতে পাবেন। এভাবে যদি না চান তাহলে আপনি এখানে স্কেলের যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই স্কেলে গিয়ে আপনার এখানে ম্যানুয়ালি স্কেল কত থেকে ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস কত থেকে দেখতে সেটা ঠিক করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এখানে ডান পাশে কিছু অপশন দেখা যাচ্ছে। দেখুন এখানে আইভি জেনারেশন, রিকম্বিনেশন, আইভি, এসি ব্যান্ড, সিভি, সিএফ, কিউই অর্থাৎ কোয়ান্টাম এফিসিয়েন্সি। সো আমরা কিন্তু আইভি এবং কোয়ান্টাম এফিসিয়েন্সি কার্ভটা শো করার জন্য অ্যাকশন প্যানেলে দিয়েছিলাম। অর্থাৎ এখানে দেখুন এই অ্যাকশনটায় ক্লিক করলে আবার আপনার আগের উইন্ডোটায় চলে আসবে। এখানে দেখুন আইভি এবং কোয়ান্টাম এফিসিয়েন্সি করা আছে। তো আমরা ক্যালকুলেট সিঙ্গেল শটে একবার রান করছি, তার মানে একবার অলরেডি আমাদের এটা সিমুলেশন অবস্থায় আছে। এই অবস্থায় আপনি আবার ক্লিক করলে কিন্তু আরও একবার সিমুলেশনটা হবে। সো সেটা না করে আমরা সরাসরি এখান থেকেও এই যে রেজাল্টস অফ ক্যালকুলেশন, এখান থেকে আমরা আমাদের পার্টিকুলার
যে আউটপুট সেখানে আমরা যেতে পারি। যেমন